আজকে ইরান এবং আমেরিকার মধ্যে চোর পুলিশ খেলা চলতেছে। এই চোর পুলিশ খেলা কেন চলতেছে? ইরানের আকাশ সীমার মধ্যে আমেরিকার একটা ফাইটার জেট ঢুকে পড়ছে, ঢুকে আর কি সেখানে টহল দিতেছে। বুঝেন নাই? মানে সেখানে গোয়েন্দাগিরি করতেছে, তথ্য আদান প্রদান করতেছে। এরকমের একটা ফাইটার জেট ঢুকে পড়ছে, সেইটা ইরান কি করছে? গুলি মেরে নামায় ফেলছে। গুলি মেরে যখন নামায় ফেলছে তখন সেটা ধ্বংস হয়ে গেছে বিমানটা। সেখানে 2জন পাইলট ছিল, তার মধ্যে একজন মারা গিয়েছে, আর একজনকে খুঁজে পাচ্ছে না ইরান। এখন তাকে খুঁজে পাচ্ছে না, এই মুহূর্তে কি করছে আমেরিকা? আবার সেই পাইলটকে খুঁজে পাওয়ার জন্য আবার হচ্ছে আপনার হেলিকপ্টার পাঠাইছে কিছু। তার মধ্যে আবার একটা হেলিকপ্টার গুলি করে নামায় ফেলাইছে। তার মধ্যে আরো 2টা হেলিকপ্টারকে গুলি করা হয়েছে, তারা ক্ষতিগ্রস্তভাবে আর কি চলে গেছে। এরপরে আমেরিকার বিশেষ উদ্ধারকারী টিম পাঠাইছে ইরানের মধ্যে সেই পাইলটকে খোঁজার জন্য। তাকে যে কোনো কিছুর বিনিময়ে খুঁজে বের করতেই হবে। ইরানও কি করছে? ইরানের জনগণের উদ্দেশ্যে বলে দিয়েছে এই পাইলটকে খুঁজে দিলে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। যে তাকে ধরিয়ে দিতে পারবে তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। তার পাশাপাশি ইরানের আইআরজিসি, যেখানে আর কি বিমান বিধ্বস্ত হয়েছে, ঘটনা ঘটছে, তার আশপাশে ঘিরে ফেলছে। কথা হইল যে কোনোভাবে সেই পাইলটকে ইরানের হাতে যেন পড়তে দেওয়া না যায়, সের জন্য আমেরিকা ঘোরাঘুরি করতেছে, খোঁজাখুঁজি করতেছে প্রচণ্ডভাবে। আর ইরানও প্রচুরভাবে খুঁজতেছে, তাকে যে কোনোভাবে ধরতে হবে সেই পাইলটকে। ইরান যদি একবার সেই পাইলটকে খুঁজে বের করতে পারে তাহলে আমেরিকার কপালে দুঃখ আছে। কেন দুঃখ আছে? সেই পাইলটের কাছ থেকে অনেক তথ্য জানতে পারবে, অনেক কিছুর বিষয়ে জানতে পারবে। এর জন্য আমেরিকা সেই পাইলটকে খুঁজে বেড়াচ্ছে, যে কোনো মূল্যে সেই পাইলটকে ইরানের হাতে পড়তে দেওয়া যাবে না। তাহলে বুঝতে পারতেছেন মানে কি একটা ঝামেলার মধ্যে বর্তমান। তাহলে বুঝতে পারতেছেন এই পাইলটের কি পরিমাণ মূল্য বর্তমানে। প্রচুর মূল্য এই পাইলটের, যার কারণে ইরান ঘোষণা দিয়ে দিচ্ছে একে ধরাই দিতে পারলেই টাকা দেওয়া হবে মোটা অঙ্কের। এই পাইলটটার অনেক মূল্য বর্তমানে আমেরিকার কাছেও, ইরানের কাছেও। কারণ এই পাইলটটা যদি একবার হাতে পড়ে যায় তাহলে পুরো যুদ্ধের পজিশন চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, ইরানের হাতে যেন পড়ে আমরা সেই আশাটাই করি। কারণ ইরান আস্তে আস্তে তাদের যে সামরিক সক্ষমতা দেখাইতেছে, তাতে মনে হচ্ছে তাদের বিজয় ইনশাল্লাহ হবেই।